ওল খেলে নাকি গলা চুলকোয়। এই কারণে পুষ্টিগুণে ভরপুর হওয়া সত্ত্বেও এই সবজি অনেকেরই অপছন্দের। এই অপ্রিয় ওলের সবজিকে আরও সুস্বাদু বানাতে ব্যবহার করব সবার প্রিয় চিংড়ি। দুটি মিলে তৈরি হবে ওল চিংড়ির ডালনা। নমস্কার বন্ধুরা, আমি মনীষা, টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের রেসিপি। ওল চিংড়ির ডালনা বানাতে আমি ব্যবহার করছি 450 গ্রাম ওল, যাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার সময় গ্লাভস ব্যবহার করতে পারেন, না হলে হাত চুলকোতে পারে। এবার একটি প্যানে একটু বেশি পরিমাণ জল নিয়ে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ওলের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার একটাই কারণ, ওলে প্রচণ্ড গলা চুলকায়, তাই সেদ্ধ করে জল ছেঁকে ফেললে সেটা আর হবে না। মিডিয়াম ফ্লেমে 12 থেকে 13 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধও হয়ে যাবে অথচ গলবে না, এরকমই রাখতে হবে। সকলেই কম বেশি রান্না পারেন, তবে সঠিক তাক থাকা প্রয়োজন, তখনই রান্নার টেস্ট হবে পারফেক্ট। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, রান্না হবে ততটাই সহজ এবং টেস্টি। ঢাকনা খুলে কাঁটা চামচ দিয়ে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। গলে যায়নি অথচ সেদ্ধও হয়েছে। কচি ওল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পুরনো ওল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এক্ষেত্রে আপনারা প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। এবার অন্য একটি বাটিতে সেদ্ধ ওলের টুকরোগুলোকে জল থেকে ছেঁকে তুলে রাখছি। 450 গ্রাম ওলের জন্য এখানে 250 গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি নিয়েছি। তাতে অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। যে কোনো সবজিতে চিংড়ির ছোঁয়া দিলে সেই সবজির স্বাদই পাল্টে যায়। একটি প্যানে 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি দিয়ে দেব। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। এগুলোকে ঘড়ি ধরে 30 সেকেন্ড হাই ফ্লেমে ভেজে নেবেন, খুব বেশি নয়, না হলে চিমড়ে হয়ে যায়। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি একটি বাটিতে। চিংড়ি তুলে নেওয়ার পর ওই প্যানেই 15 ml সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সেদ্ধ করা ওলের টুকরোগুলোকে 8 থেকে 10 মিনিট ভেজে নেবেন। এই ওলের টুকরোগুলোকে তেলে আলাদা করে একটু ভেজে নিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। এই যে দেখুন, এই রকম লালচে ধরনের দাগ ধরে গেলেই যথেষ্ট। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে চিংড়ির আরও অন্যান্য রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চেক করে নেবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। ভাজা ওলের টুকরোগুলোকে তুলে রাখলাম। আবারও 20 ml সর্ষের তেল গরম করে নিচ্ছি। তাতে 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা ফোড়ন দেব। শুকনো লঙ্কা ভাজা হলে তবেই জিরে ফোড়ন দেবেন, জিরে পুড়ে গেলে মশলার স্বাদটা ভালো আসে না। 1/2 টিস্পুন গোটা জিরে দিচ্ছি। 2টি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নিলে গ্রেভির স্বাদ এবং রং খুব ভালো আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কিছু মশলা যোগ করব। 15 ml আদা রসুনের পেস্ট দিলাম। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো। সব সময় জিরে গুঁড়োর তুলনায় ধনে গুঁড়ো আপনাদের বেশি ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 কষিয়ে নিতে হবে। শুকনো মনে হলে বা তলায় লেগে গেলে হালকা জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন, তেল না ছাড়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা ওলের টুকরোগুলোকে মোটামুটি 5 মিনিট মতো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। যারা কম তেলে রান্না করতে চান সেক্ষেত্রে ওলের টুকরো আলাদা করে না ভেজে মশলা কষিয়ে নেওয়ার পরও এইভাবে যোগ করে সব শুদ্ধ কষিয়ে নিতে পারেন।
গ্রেভির জন্য গরম জল যোগ করছি, সঙ্গে পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আর একটু সেদ্ধ হতে দেব। ওলের রেসিপি নিরামিষভাবেও রান্না করা যায়, দেখতে চাইলে অবশ্যই জানাবেন। আমি এই রেসিপিটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই বেশি জল দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। 5 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা চিংড়ি যোগ করছি। আগে দিলাম না, কারণ শক্ত হয়ে যেতে পারে। চিংড়ির জুস এবং গরম মশলার সুগন্ধ যাতে ভালোভাবে ওলের মধ্যে ঢুকে যায়, তাই শেষবারের মতো ঢাকা দেব। ঢাকা খুলেই নাড়িয়ে চাড়িয়ে নিলেই আজকের রেসিপি একদম রেডি। পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে অথবা পোলাও এবং ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। টাটা।